ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষিত নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ৬ জুন এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। রাজনীতি যারা করবে তাদের রাজকীয় মন। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৬ জুন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণায় সমগ্র জাতি আশ্বস্ত হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। তিনি বলেন, ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এটাই জনগণের প্রত্যাশা। দেশের বর্তমান সংকট নিরসনে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জামায়াতে আমির আরও বলেন, বাংলাদেশের জনগণের তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচনের ভিত্তিতে একটি কার্যকর ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই প্রেক্ষাপটে জুলাই সনদ প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি সুষ্ঠু ও স্থিতিশীল গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে পারবে বলে আমরা আশাবাদী। রাষ্ট্র দায়ী বিবৃতিতে ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নির্বাচনের পূর্ববর্তী সময় সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার প্রশ্নে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পটভূমিতে এই রোডম্যাপ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি সম্ভাবনাময় মোড় তৈরি করতে পারে। কাজল হায়দার, খবর সংযোগ।